আসসালামু আলাইকুম। কৃষক আশাকুর পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা বেশি বেশি কৃষিভিত্তিক এই ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের এই পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আমরা এসেছি একটি ভেন্ডি খেতে, মানে ঢ্যাঁড়স খেতে। আমাদের খাদ্য তালিকার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঢ্যাঁড়স, তার ভিতরে একটি ভিটামিন সমৃদ্ধ একটি খাবার। আমরা এসেছি আজকে একজন কৃষি উদ্যোক্তার কাছে, যিনি প্রায় প্রতি বছরই ঢ্যাঁড়স চাষ করে থাকে। আমরা ঢ্যাঁড়স বিষয়ে বা ভেন্ডি বিষয়ে এই কৃষকের কাছ থেকে কিছু শুনবো। আসলে এই যে দেখছিলাম, এই ভেন্ডিগুলো আপনারা কাটিং করে দিচ্ছিলেন, কাটিং করছিলেন কি জন্য? গাছ ঝাঁকড়া করার জন্য? এটা কাটিং করলে এটা পোকামাকড় কম লাগে, দেখতে ভালো লাগে। ফল বীজটা ফল ফল কি বেশি হয়? ফল ফুল তো বেশি হয়। আচ্ছা, ঢ্যাঁড়স আপনারা কোন সময় তোলেন, সকালে না বিকালে? আমরা একটু সকালে তুলি, মানে ঢ্যাঁড়সে ওই সকালে যদি ভেন্ডিটা তুলি তাহলে আমরা বাজারে নিয়ে গেলে চাহিদাটা ভালো হয়। আচ্ছা, ঢ্যাঁড়সে কি কোনো পোকা হয়, কীটনাশক দেওয়া লাগে? হ্যাঁ, দেওয়া লাগে। ঢ্যাঁড়স কেমন হয়? এটা মোটামুটি একদিন পর পর তোলা লাগে। 10 কাঠা জমি হলে প্রায় আরে হয়। আচ্ছা, ঢ্যাঁড়সের এখন দাম কেমন? এখন পাইকুড়ি যাচ্ছে বাজারে 35 টাকা কেজি। 25 টাকা কেজি। হ্যালো দর্শক, কৃষক বন্ধু, আমার চ্যানেল যারা দেখেন, আপনারা ঢ্যাঁড়স চাষ করতে পারেন। ঢ্যাঁড়স একটি সবজি, কিন্তু এটার মোটামুটি বাজার দাম অনেক ভালো। আপনারা ইচ্ছা করলে ঢ্যাঁড়স চাষ করতে পারেন। পরবর্তীতে আবার অন্য কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই।